গরিবের হক আত্মসাতের ভয়াবহ শাস্তি। মুমিন কখনো আমানত আত্মসাৎ করতে পারে না, কেননা আমানতদারিতা ঈমানের অংশ। নবী করিম আল্লাহর রাসূল নবুয়াত প্রাপ্তির পূর্বে সবার মাঝে সত্যবাদী ও আমানতদার উপাধিতে সুপরিচিত ছিলেন। হযরত আনাস বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহর রাসূল আমাদের এমন উপদেশ খুব কমই দিয়েছেন যাতে এ কথা বলেননি যে, যার আমানত নেই তার ঈমানও নেই এবং যার অঙ্গীকারের মূল্য নেই তার দ্বীনও নেই। মুসনাদে আহমদ হাদিস ১২৫৬৭ এ বলা হয়েছে। মূলত ঈমানের আবশ্যিক দাবি হল মানুষ বিশ্বস্ত হওয়া, কোনো ধরনের আমানত আত্মসাৎ না করা। আমানত আত্মসাৎ করা হাদিসে মুনাফিকের আলামত বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকবে সে পূর্ণাঙ্গ মুনাফিক, এবং যার মধ্যে তার একটি থাকবে সে এটি পরিহার না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থাকবে। যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তাতে খেয়ানত করে। ২ সে যখন কথা বলে মিথ্যা বলে। ৩ যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। এবং ৪ যখন কারো সঙ্গে ঝগড়া করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে। বুখারী হাদিস ৩৪ এ বলা হয়েছে। হাদিসটি দ্বারা পরিষ্কার বোঝা গেল যে, কাউকে কোনো কাজ বা বস্তুর দায়িত্ব দিয়ে কর্তৃপক্ষ যদি নিশ্চিন্ত থাকে যে দায়িত্বপ্রাপ্ত কোনো ধরনের অবহেলা বা ত্রুটি করবে না, তাহলে এটাই আমানতের এই মর্মকে সামনে রাখা হলে অসংখ্য বিষয় এতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমানকালে আমানতের মর্মকে খুব সীমিত মনে করা হয়। আমাদের মনমস্তিষ্কে আমানতের কল্পনা হল, কেউ টাকা পয়সা নিয়ে এসে বলল, এই টাকাগুলো আপনার কাছে আমানতস্বরূপ রেখে দিন, যখন প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে নিয়ে নেব। আমানত এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আমানতের মর্মার্থ অনেক ব্যাপক। অনেক জিনিস আমানতের মধ্যে অন্তর্ভুক্ত, যে বিষয়গুলো আমাদের মাথায়ও আসে না। জমা রাখা টাকা পয়সার সংরক্ষণ করা এবং হুবহু টাকাগুলো এ অবস্থায় ফিরিয়ে দেওয়া, মানুষের ইজ্জত সম্মান রক্ষা করা, কারো হক বাকি থাকলে পরিশোধ করা, কারো হক নষ্ট না করা, কারো আমানত বা সম্পদ আটকিয়ে না রাখা, কর্মস্থলে অবহেলা না করা, কারো গোপন কথা জানা থাকলে অন্য কাউকে না বলা ইত্যাদি এসব বিষয়ও আমানতের মধ্যে অন্তর্ভুক্ত। গরিবের হক আত্মসাতের শাস্তি ভয়াবহ। আত্মসাৎ করা মারাত্মক গুনাহ ও জঘন্য অপরাধ। মালিক ক্ষমা না করলে এ গুনাহ আদৌ ক্ষমা হবে না। আত্মসাৎকারীকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। যায়েদ ইবনে খালেদ থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধে জনক ব্যক্তি কোনো দ্রব্য আত্মসাৎ করে, পরে সে মারা গেলে মহান বী তার জানাজা পড়াননি। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এর সঙ্গী আল্লাহর পথে সম্পদ আত্মসাৎ করেছে। বর্ণনাকারী বলেন, আমরা তার জিনিসপত্র তল্লাশি করে তাতে একটি রেশমি বস্ত্র পেলাম, যার মূল্য হবে ২ দিরহাম। তিরমিজি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর ও রাসূলের সঙ্গে খেয়ানত কর না, এবং তোমরা জেনে শুনে পারস্পরিক আমানতের খেয়ানত কর না। সূরা আনফাল ২:৭ এ বলা হয়েছে। আমানত আত্মসাৎকারী মুনাফিকদের ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোজখের সর্বনিম্ন স্তরে। সূরা নিসা ১:৪-৫ এ বলা হয়েছে। আত্মসাতের বিষয়ে কোরআনের অনেক আয়াত রয়েছে। প্রচুর হাদিসে এ ব্যাপারে বিশ্লেষণ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, মানুষ জিহাদ সংগ্রাম করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তার সব গুনাহ মাফ হয়। কিন্তু আমানত পরিশোধে ত্রুটি করে থাকলে এই শাহাদাতবরণ তার গুনাহ মাফের কারণ হবে না। আত্মসাৎকারী লোক ব্যাহত আল্লাহর রাস্তায় শহীদ হলেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওমর ইবনে খাত্তাব আমার কাছে বর্ণনা করে বলেন, খায়বার যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকজন সাহাবী এসে বলতে লাগলেন, অমুক অমুক শহীদ হয়ে গেছেন। অবশেষে তারা আরেকজন লোকের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, অমুকও শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো নয়, সে একখানা চাদর অথবা বলেছেন একটি জুব্বা যুদ্ধলব্ধ মাল থেকে আত্মসাৎ করার দারুণ আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে দেখতে পেয়েছি। দেখুন নবীর একজন সাহাবীর ব্যাপারেও কত কঠোর বিধান ঘোষিত হয়েছে। তাই আসুন আমরা আমানত যথাযথ আদায়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেই। মানুষের সব ধরনের আমানত রক্ষা করি, আত্মসাতের ভয়াবহতা থেকে বেঁচে থাকি। তাহলেই আমাদের জীবন, সমাজ ও দেশ হবে সুন্দর।